একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন। তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কাঁদছে। তখন বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জায়নামাজের কোনা উল্টে চমকে উঠলেন। তিনি বললেন, এ কি আব্বাজান, এ যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো, তার দ্বারা তোমার সংসার পরিচালনা করো এবং দুনিয়ার আরাম আয়েশ জাঁকজমক যা ইচ্ছা তাই করতে পারবে। দুনিয়ার সুখ সুবিধা ক্ষণস্থায়ী, পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বুঝে বলো, মা, দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, আমি আখিরাতের সুখ শান্তির পিছে দৌড়াতে চাই। অনুরূপভাবে আরো একদিনের ঘটনা। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না। বিশ্বনবী আবারও ডাকলেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন। তখন ভিতর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাব দিলেন, আব্বা গো, আমি কেমন করে দরজা খুলবো? আমার গায়ে যে ছোট্ট একটি চাদর, পায়ের দিক ঘোরালে মাথার দিক খালি হয়ে যায়, মাথার দিক ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায়। তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন, মা, আমার রুমালটা তোমার মাথার দিক দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটা মাথার দিক দিয়ে দরজা খুলে দিলেন। তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে। তখন নবীজি ফাতেমাকে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজিকে বললেন, আব্বাজান, কয়েকদিন যাবত উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি। এটা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন, আমি আজ 3 দিন যাবত উপবাস, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সবচেয়ে ভালো খানা আমাকে খাওয়াতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধরো, নিশ্চয়ই সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণীকুলের সবার সর্দারিনী, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন। তিনি বিশ্বনবীকে বললেন, আব্বাজান, তাহলে মরিয়াম এবং বিবি আসিয়ার কি হবে? তখন নবীজি বললেন, মা, বিবি মরিয়াম তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী, আর তুমি হলে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী। সকলের সর্দারিনী হিসেবে তুমি বেহেশতে থাকবে। একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন, আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছে। তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাবার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন, মা, আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি। ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, বাবা, এর উত্তরটি আমি কালকে দেব, আজকে রাতে আমাকে সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল। মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের পরিচয়। এই দীর্ঘ সময় তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি। আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না। আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন। ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে। সেই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চাই। তুমি বলো, এখন আমি কি করব? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটির এই কথাগুলো শুনে বলল,